আপনারা লক্ষ্য করেছেন কি, পালনীয় দিন উদযাপনের পর বা বরণীয় ব্যক্তিদের কথা শেখানোর পরেও শিক্ষার্থীরা তাদের কথা একদম ভুলে যায়। আমার পঞ্চম শ্রেণীতে পড়ানোর সময়ও আমি এই একই জিনিস লক্ষ্য করেছি। আর তাই আজকে আলোচনা করব শিক্ষার্থীদের মনে অতীতের ছাপ কিভাবে তাদের গল্প বলতে শিখিয়েছিল। এইসব ব্যক্তিরা নিছকই শিক্ষার্থীদের কাছে কিছু ছবি আর শব্দবন্ধ ছাড়া আর কিচ্ছু নয়। কেননা তাদের কোনো আগ্রহ নেই, অতীতের সঙ্গে বর্তমানের কোনো সংযোগ রচিত হয় না, তাই অতীত উপেক্ষিত থাকে। এই জন্য আমি তাদের আগ্রহ সঞ্চারের উদ্দেশ্যে গল্প বলেছিলাম। আজকে সেরকম একটা গল্পই আপনাদের সাথে আমি ভাগ করে নিচ্ছি। আমি বেছে নিয়েছিলাম প্রীতিলতা ওয়াদ্দেদার আর পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবের গল্পটি। সেই ক্লাব যেখানে লেখা ছিল ডগস অ্যান্ড ইন্ডিয়ানস নট অ্যালাউড। এই গল্প স্পর্শ করে যায় মাস্টারদাকে, স্পর্শ করে যায় সশস্ত্র বিপ্লবে মেয়েদের অংশগ্রহণকে আর বহু মানুষের আত্মত্যাগকে। এই গল্পটা বলবার পর আমি তাদের এই গল্পটা আবার নিজেদের মধ্যে বলতে বলেছিলাম। এরপর আমি তাদের বলেছিলাম যে প্রীতিলতা ওয়াদ্দেদার যদি এরকম বেঁচে থাকতেন এই সময়, বা মাস্টারদের যদি বেঁচে থাকতেন, তারা কি করতেন, পরিবেশের জন্য তারা কি করতেন। যে দিদির নিজের অনিচ্ছাতে পড়াশোনা করার ইচ্ছে ছিল, অথচ তার বিয়ে হয়ে গেল আর একজনের সাথে জোর করে, এই রকম ক্ষেত্রে এরা কি করতেন, বা যে বনভূমিটা আজকে বুঝিয়ে ফেলা হলো বা কেটে ফেলা হলো, এক্ষেত্রে তাদের কি ভূমিকা থাকতো, তোমরা কি ভাবছো? এইভাবে আমি তাদের অতীতকে যোগ করেছিলাম তাদের বর্তমানের সঙ্গে। সুতরাং আমাদের এক্ষেত্রে মনে রাখতে হবে যে শিক্ষার্থীদের মনে অতীতের ছাপ এঁকে দিতে গেলে তাদের বর্তমানের সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে। আমি এইভাবে অতীত আর বর্তমানের মধ্যে সেতুবন্ধন রচনা করার চেষ্টা করেছিলাম। এ সম্বন্ধে আপনার ভাবনা কী?